আধুনিক জীবনের ব্যস্ততা, মানসিক চাপ ও একঘেয়েমি আমাদের শরীর ও মনের উপর প্রভাব ফেলে। প্রতিদিনের কর্মব্যস্ততার মাঝে নিজেকে সতেজ রাখা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো অত্যন্ত জরুরি। তাই পিকনিক একটা দারুণ সমাধান হতে পারে। ব্যস্ত শহর জীবনে আমরা প্রাকৃতিক সৌন্দর্য থেকে দূরে সরে যাই, যা আমাদের সৃজনশীল চিন্তাভাবনার উপর প্রভাব ফেলে। একটি সুন্দর পিকনিকে দিনের মুহূর্তগুলো দীর্ঘদিন মনে থাকে। ফটোগ্রাফি, গান, খেলা কিংবা মজার কাণ্ড কারখানাগুলো, এসব স্মৃতি আনন্দদায়ক অভিজ্ঞতায় পরিণত হয়, যা আমাদের মানসিক প্রশান্তি দেয়। এই মেঠো পথ ধরেই যেতে হবে। এই পথ ধরে হেঁটে যেতে যেতে শোনা যায় পাখির ডাক, চোখে পড়ে মাঠের সবুজ গালিচা, আর অনুভূতি হয় নরম কাদা মাটির ঘ্রাণ। একদিনের পিকনিকের জন্য আজকে আমরা পৌঁছাতে চলেছি খিরাইতে। পাঁশকুড়ার কাছেই অবস্থিত খিরাই, যা ফুলের উপত্যকা নামে পরিচিত। শীতকালে রঙিন ফুলের সমারোহে সেজে ওঠে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা প্রভৃতি বিভিন্ন প্রজাতির ফুলের বাগান এই সময় পর্যটকদের আকর্ষণ করে। একদিকে কংসাবতী নদী, অন্যদিকে রঙিন ফুলের গালিচা। এ যেন বাংলার নিজস্ব এক ভ্যালি অফ ফ্লাওয়ার। বন্ধুরা, তবে দেরি না করে খিরাই সম্বন্ধে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কিন্তু। পাঁশকুড়ার পরের স্টেশনে খিরাই। হাওড়া থেকে খড়গপুর কিংবা মেদিনীপুর লোকাল ধরে আপনি পৌঁছে যেতে পারেন খিরাইতে। খিরাই স্টেশনে নেমে রেল লাইন ধরে পাঁশকুড়ার দিকে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে চোখে পড়বে কংসাবতী নদী, আর এই নদীর দুধারে চাষ হচ্ছে ফুল। কাঁসাই ব্রিজ পার করলে পৌঁছে যাবেন ফুলের স্বর্গরাজ্যে। অথবা আপনি পাঁশকুড়া স্টেশনে নেমে টোটো করে পৌঁছে যেতে পারেন এই খিরাইতে। খিরাই আসলে একটি নদীর নাম, এবং নদীর নাম থেকে পূর্ব মেদিনীপুরের এই জায়গাটির নাম হয়েছে খিরাই। আপনি বিঘার পর বিঘা জুড়ে দেখতে পাবেন অনেক রকমের ফুলের মেলা। ফুলের শোভা আপনাকে বিশেষভাবে মুগ্ধ করবে। প্রাচীন গ্রাম বাংলার রূপকে আত্মস্থ করতে চাইলে আপনি অবশ্যই আসতে পারেন খিরাইতে। সাধারণত খিরাইতে শীতকালীন ফুল লাগানো হয় বেশি। মোটামুটি পুজোর পর থেকেই ফুলের চারা লাগানো হয়। তাই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই মাস কটি এখানে আসার জন্য উপযুক্ত সময়। আপনারা চাইলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেও যে কোনো সময় আসতে পারেন। ফুল প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। ফুল ভালোবাসে না এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। তবে ফুলের এই সৌন্দর্যের সাক্ষী হতে আমরা বারবার ছুটে যাই ভিন রাজ্যে, কখনো কাশ্মীর, কখনো সিকিমের ফুলের বাগানে উদ্দেশ্যে। কিন্তু এই বাংলাতেই রয়েছে মাঠ ভরা ফুলের এক অপূর্ব সমাহার। পূর্ব মেদিনীপুরে এমনই এক মাঠ জোড়া বাহারি ফুলের উপত্যকা খিরাই। ছোটবেলায় হিন্দি ছবিতে নায়ক নায়িকাদের ফুলের বাগানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে দেখতে পেতাম। চারপাশে ফুলে ফুলে ভরা, আর এতটা বড় এলাকা জুড়ে ওই ফুলের বাগান যেন ফুরাতেই চায় না। তাই প্রায় মিনিট খানেক ধরে স্লো মোশন, এইভাবেই দৌড়ানোর ছবি নায়ক নায়িকারা, আর তাতেই কেটে যেত গানের কয়েকটা লাইন। সেই দৃশ্য অনুভব করতে চাইলে আপনি অবশ্যই আসতে পারেন খিরাই।
যতদূর চোখ যায় কেবল দেখা যায় দূর দূরান্ত পর্যন্ত কেবল ফুলের আভা। বিঘার পর বিঘা জমিতে চাষ করা হয় নানা ধরনের ফুল। কখনো পুরো জায়গাটা ভরে গেছে সূর্যমুখী ফুলে, আবার কখনো ভরে আছে গাঁদা ফুলে। পুরো সমতল ভূমি যখন কমলা রঙের গাঁদা ফুলে ভর্তি, তখন দূর থেকে দেখে মনে হবে কেউ যেন কমলা আবির বিছিয়ে দিয়েছে এই জায়গায়। এই ব্যস্ততার যুগে জীবনে বেঁচে থাকতে চাই অক্সিজেন, আর এখানে আপনি নিতে পারবেন বিশুদ্ধ বাতাস। কেবল গাঁদা বা সূর্যমুখী ফুল নয়, দেখা যায় চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপের মতো বিভিন্ন ফুল। শহরের কোলাহল থেকে অনেক দূর থাকবে শান্ত প্রকৃতি আর সুন্দর ফুল, যেখানে প্রচুর ফুলের অপূর্ব দৃশ্য হৃদয় ছুঁয়ে যাবে আপনাদের। যেখানে লাল মাটি, গ্রামের পথ আপনাকে হাসি মুখে স্বাগত জানাবে। এখানে আপনি ব্যস্ততা দূরে ঠেলে প্রকৃতির সাথে কথা বলতে পারবেন। এখানে সবটাই যেন এক আঁকা ছবির মতো রঙিন। ফুল আমাদের জীবনের এক অমূল্য উপহার। ফুলের সৌন্দর্য, রং, গন্ধ এগুলো আমাদের মনের গভীরে এক আনন্দদায়ক অনুভূতি সৃষ্টি করে। যখনই আমরা ফুল দেখি তখন তার সুন্দর রঙের ছটা, পাপড়ির কোমলতা এবং সুগন্ধ আমাদের মনটাকে প্রশান্তি দেয়। এমনই ফুলের উপত্যকা লুকিয়ে পশ্চিমবঙ্গে, নাম তার খিরাই। শীতকালীন ফুলে ভরে রয়েছে মাইলের পর মাইল মাঠ। খিরাই ফুলের বাগান একটি মনোরম স্থান, যা বাংলার কাশ্মীর নামে পরিচিত। এখানে বিভিন্ন রঙের ফুলের সমারোহ দেখতে পাবেন আপনারা। ঘরের কাছে বাংলাতেই রয়েছে বাহারি ফুলের বাগান। বিঘার পর বিঘা জুড়ে ছড়িয়ে নানা রঙে লক্ষ লক্ষ বাহারি ফুল। ঘরের কাছেই রয়েছে বাংলা ফুলের উপত্যকা খিরাই। খিরাইয়ের ফুলের প্রকৃতিগত সৌন্দর্য আমাদের মনে এক শান্তি এবং আনন্দ এনে দেবে। ফুলের পাপড়ির কোমলতা, তার রঙের নিখুঁত মেলবন্ধন এবং সজীবতা আমাদের চোখে এক মনোরম অনুভূতি সৃষ্টি করবে। এখানে বিভিন্ন ধরনের প্রজাতির ফুল দেখতে পাবেন। ফুলের প্রতিটি প্রজাতির একটি মানে থাকে, যেমন গোলাপ প্রেমের প্রতীক, জুঁই শান্তির প্রতীক। ফুল সহজেই আমাদের মনকে স্নিগ্ধ করে তোলে, বিশেষ মুহূর্তগুলোকে আরো সুন্দর করে তোলে, আরো মনে মনে ভালো লাগা সৃষ্টি করে। ভ্রমণ পিপাসুদের কাছে খিরাই এখন একটি পরিচিত নাম হয়ে উঠেছে। এত রকম ফুলের চাষ এবং তার বিভিন্ন রূপ কখন যে 2-4 ঘন্টা পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। খিরাই যেন ব্যস্ত জীবনের মাঝে বেঁচে থাকার অক্সিজেন। বিঘার পর বিঘা জমিতে ফুটে আছে হরেক রকমের রং বেরঙের ফুল। যতদূর চোখ যাবে দিগন্ত জুড়ে ফুলেদের রাজত্ব, চারদিকে শুধু রঙিন ফুলের বাহার। খিরাই মূলত ফুল চাষের জন্যই বিখ্যাত। শীতকালে এখানে বিস্তীর্ণ জমি জুড়ে নানা রঙের ফুলের সমারোহ দেখা যায়, যা মনে করিয়ে দেয় কাশ্মীর বা উত্তরাখণ্ডে বিখ্যাত ফুলের উপত্যকার কথাগুলি। খিরাই শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি বাংলার চাষিদের কঠোর পরিশ্রমের প্রতিচিত্র। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির কোল ঘেঁষে সময় কাটাতে চাইলে খিরাই আপনার জন্য এক স্বপ্নপুরী হয়ে উঠতে পারে। ব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে, প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে এবং মানসিক প্রশান্তির জন্য একদিনের পিকনিক হতে পারে সবচেয়ে ভালো সমাধান। আপনি শেষ কবে প্রকৃতির মাঝে নির্ভর হয়ে সময় কাটিয়েছেন? এবার তাহলে একটা সুন্দর পিকনিকের পরিকল্পনা করা যেতেই পারে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।